আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উত্তরা সেক্টর 5 এ ১৪২০ স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। শুরুতেই দেখতে পাচ্ছেন লিভিং স্পেস বা ড্রয়িং রুম। আর এই ড্রয়িং রুমটার আয়তন হচ্ছে ১৬ ফিট বাই ১২ ফিটের মতো। উপরে অনেক সুন্দর ইন্টেরিয়র কাজ করা আছে। আপনারা সিলিংটা দেখতেই পাচ্ছেন। বাম পাশের এই অংশটা ফ্ল্যাটের এন্ট্রান্স এরিয়া এবং ডান পাশের এই দিকে ডাইনিং স্পেস, ফ্যামিলি লিভিং খুব সুন্দর ইন্টেরিয়র করে সেপারেট করা আছে। তার মানে হচ্ছে লিভিং রুম এবং ডাইনিং স্পেস টোটালি সেপারেটেড। আর এইদিকে হচ্ছে ক্যাবিনেট বেসিন বসানো আছে। তার ঠিক পাশেই কমন ওয়াশরুম এটা। কমন ওয়াশরুমের ভেতরে হাই প্যান বা হাই কমোড ব্যবহার করা হয়েছে। ইভেন আপনার ওয়াশরুমের মধ্যেও কিন্তু একটা বেসিন আছে। তো এই ছিল হচ্ছে কমন ওয়াশরুমটা। বেসিনটা ভালোই, খুব সুন্দর ডিজাইন করা। তো যাই হোক, এই পাশটা তো আপনারা লিভিং রুম দেখলেন। ওইদিকে ফ্ল্যাটের এন্ট্রেন্স ছিল। ফ্ল্যাটে ঢুকে এই পাশে লিভিং রুম, ঠিক তার এই পাশে ডাইনিং স্পেস, কিচেন এবং অন্যান্য বেডরুমগুলো আছে। আর এই ফ্ল্যাটের দাম সহ সকল তথ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, কাইন্ডলি আপনারা চেক করে নেবেন। এই হচ্ছে গিয়ে রান্নাঘর। রান্নাঘরে কিন্তু অনেক সুন্দর ক্যাবিনেট করা আছে, আপার ক্যাবিনেট, লোয়ার ক্যাবিনেট। আর এখানে তিতাস গ্যাসের সংযোগ নেই, এটা অলমোস্ট নতুন ফ্ল্যাট। মাত্র অল্প কয়েক মাস হয়েছে এটা ব্যবহার হচ্ছে। সো এখানে আপনাদের সিলিন্ডার ব্যবহার করতে হবে। তো কিচেন এরিয়া থেকে এসে এই পাশটায় একটা ত্রিমুখী সংযোগ আছে, যার ঠিক বাম পাশে এটা হচ্ছে গিয়ে মাস্টার বেড। আমি মাস্টার বেডটাই আগে দেখাই, তারপর অন্যান্য বেডরুমগুলো দেখাবো। মাস্টার বেডের সঙ্গে এখানেও দেয়াল ক্যাবিনেট করা আছে ইন্টেরিয়র করে। দেখতেই পাচ্ছেন দেয়াল আলমারিটা এই পাশেও আছে, আবার ঠিক দেয়ালের ওই পাশটাতেও আছে। আর এখানেও একটা জানালা আছে। আর এই পাশে হচ্ছে অ্যাটাচড ব্যালকনি। আমরা অবস্থান করছি বিল্ডিং এর ৫ম তলায়। আর ঠিক দেখেন, এই তার পাশের বিল্ডিংটা ভালোই দূরত্ব এবং ওই পাশের বিল্ডিং এর ছাদের হাইট কিন্তু এতটুকুই। আর এটা হচ্ছে দক্ষিণ ফেস, অর্থাৎ আপনারা সাউথ ফেসিং ব্যালকনি এবং সাউথ ফেসিং একটা মাস্টার বেড পেলেন। আর এই হচ্ছে গিয়ে অ্যাটাচড ওয়াশরুম। অ্যাটাচড রুমটা মূলত দুইটা অংশে বিভক্ত। এই অংশটা হচ্ছে হাই কমোড, ক্যাবিনেট বেসিন দিয়ে সাজানো, অনেক সুন্দর সিম্পলের মধ্যে খুব সিম্পলি অর্গানাইজড করা। আর এই পাশে শাওয়ার এরিয়াটা স্লাইডিং ডোর দিয়ে সেপারেট করা। তো এটা অনেকেই পছন্দ করেন, কমোড এরিয়া এবং শাওয়ার এরিয়াটা স্লাইডিং ডোর দিয়ে সেপারেট করে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য। তো এই ছিল মাস্টার বেডরুমটা। এবার এই জায়গাটায় এসে হাতের ডানে এটা হচ্ছে গেস্ট বেডরুম। আর পিছনে যেটা ছিল সেটা চাইল্ড বেড। আমি গেস্ট বেডরুমটাই আগে দেখাই। এটার আয়তনটা হবে ১০ ফিট বাই ১১ ফিটের মতো। বাম পাশে একটা জানালা আছে। এটার সঙ্গে কোনো অ্যাটাচড ওয়াশরুম বা ব্যালকনি নেই। আর সম্পূর্ণ বিল্ডিংটা ৬ কাঠা জায়গার উপরে, G+6 অর্থাৎ ৭ তলায়। আর ফ্ল্যাটটা বিক্রি হবে ৫ তলাতে। প্রতিটা ফ্লোরে ৩টা করে ইউনিট। সম্পূর্ণ ফ্ল্যাটটায় ড্রয়িং ডাইনিং আলাদা, ৩টা বেডরুম, ৩টা ওয়াশরুম, ২টা ব্যালকনি। আর সাথে কিন্তু একটা গাড়ি পার্কিংও আছে এই ফ্ল্যাটের সাথে। তো যাই হোক, এই ছিল গেস্ট বেডরুমটা। আর এখানে দেখেন রেফ্রিজারেটর এবং ফ্রিজ রাখার জন্য আলাদা একটা স্পেস আছে, উপরে আপার ক্যাবিনেট। এবং ঠিক তার বাম পাশে সোজা বরাবর দেখেন এখানে কিন্তু একটা ওয়াল শোকেস আছে। এটাও ইন্টেরিয়রের একটা অংশ এবং কত সুন্দর লাগছে দেখেন। তো যাই হোক, এবার দেখাবো চাইল্ড বেডরুমটা। সম্পূর্ণ ফ্ল্যাটের আয়তন কিন্তু ১৩০০ বর্গ ফুট, সাথে ১২০ বর্গ ফুটের গাড়ি পার্কিং, টোটাল ১৪২০ বর্গ ফুট। তো এখন দেখতে পাচ্ছেন চাইল্ড বেডরুম, এটার সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম আছে। এই ওয়াশরুমটাও এইভাবে শাওয়ার এরিয়া এবং কমোড এরিয়াটা সেপারেট করা। এটার মধ্যেও হাই কমোড বা হাই প্যান ব্যবহার করা হয়েছে। সামনাসামনি আপনারা যখন এই ফ্ল্যাটটা দেখতে আসবেন, সরেজমিনে ভিজিট করতে আসলে এটা আরো অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। ভিডিওতে অনেক সময় অনেক সৌন্দর্য বা অনেক কিছু ডিটেইলস দেখানো সম্ভব হয় না, তার উপরে আবার ফ্যামিলি বাসা। তো যাই হোক, এই হচ্ছে চাইল্ড বেডের সঙ্গে অ্যাটাচড ব্যালকনি। এটাও কিন্তু সাউথ ফেসের ব্যালকনি এবং সাউথ ফেসিং একটা রুম। আর এই পাশে দেখেন কত সুন্দর একটা অ্যাটাচড মিরর সহ দেয়াল আলমারি আছে। আর এই পাশে বাম পাশে জানালা আছে। তো এই ছিল চাইল্ড বেডরুমটা। এই ফ্ল্যাটের লোকেশন হচ্ছে সেক্টর 5, ৬ রোড, ডলিপাড়া মহল্লা। তো যাই হোক, প্রথমবারের মতো আমাদের চ্যানেলে যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজকে ফলো করে আপনার মূল্যবান মতামত জানান।
আর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যেহেতু ফ্যামিলির বাসা, আগে থেকে কল করে ফ্ল্যাট দেখার জন্য আসবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।